আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, মাঝে মাঝে ইসলামী সঙ্গীত হবে। কথা বলছেন, এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর কোরআন যদি আপনাদেরকে আঁকড়ায় ধরে ফেলে, সৌভাগ্যের ব্যাপার। কথা বলছেন, আপনাকে আল্লাহর ওলি বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাই দেবে। কেমনে? যেমন এই যে আজ আসছি না, এক হুজুর এরকম যাচ্ছেন, যেমন রাত্রিবেলা চলে যাব, এক হুজুর যাচ্ছেন রাত্রিবেলা, তো হঠাৎ ডাকাতের সাথে দেখা। কার সাথে দেখা? ডাকাতের সাথে দেখা। আপনাদের পুরো মোহাম্মদপুর কোনার জাফলং অঙ্কন কোন বাজারে যদি রাত 2টার সময় ডাকাতের সাথে দেখা হয়, আপনার কি মনে হয় ডাকাত বসাইয়া আমার কি চা খাওয়াবে, রুটি খাওয়াবে? তাহলে না কি করবে? পকেট থেকে যা আছে সব নিয়ে যাবে, এটাই তো। কারণ সুরের কোনো ধর্ম নাই, একটা কথা আছে। তো ডাকাতের সাথে যখন হুজুরের দেখা, ডাকাত হুজুরের পকেটের মধ্যে হাত ঢুকাই দিছে। আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কিছু একটা বলেন, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। যে মাত্র পকেটের মধ্যে হাত ঢুকাইছে, এমনি হুজুর কয়, হুজুর বলেন এ কি করলে বেটা? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, ডোন্ট মাইন্ড। আমাদের মতো ডাকাতদের রিজিক আপনাদের মতো হুজুরদের পকেটে, মাঝে মাঝে এভাবে আসা যাওয়া করেন, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমাদের মতো ডাকাতদের রিজিক আপনাদের মতো হুজুরদের পকেটে। কইয়েই হুজুরের পকেটে যা টাকা ছিল, মোবাইল ছিল, যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে। হুজুর ভাবতে লাগলেন এবার ডাকাত মানুষ, চোর, সে ডাকাতি করবে, এটাই তো তার কাজ, কারণ চোরের কোনো ধর্ম নাই। সে যখন টাকা নিয়ে চলে যায়, পেছন দিক থেকে হুজুর ভাবতে লাগলেন ডাকাত করবে ডাকাতের কাজ, চোর করবে চোরের কাজ। আমি তো হুজুর মানুষ, মসজিদে ওয়াজ করি, মাহফিলে গিয়ে ওয়াজ করি, আমার কাজ হচ্ছে ওয়াজ করা, সুতরাং তার একটু ওয়াজ করে দেই। তাকে ওয়াজ করার জন্য পেছন দিক থেকে ডাকলেন, এ আল্লাহর বান্দা এদিকে আসো। তো সে যখন আসলো, তাকে বললেন তুমি যে বললা এভাবে প্রতিদিন যাইতাম এই রাস্তা দিয়ে আর ডাকাতি করতাম, আমার তোমার মতো ডাকাতের রিজিক আমার মতো হুজুরের পকেটে, এ কথাটা বল, এ কথাটা কইও না, শুদ্ধ কথাটা তুমি শুনে দাও। আল্লাহ কোরআনে তোমার জন্য কি বলছেন, আমার জন্য কি বলছেন, এটা তুমি শুনে দাও। এই জন্য তিনি কোরআন থেকে আয়াত শুনাইয়া দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেছেন তোমাদের সকলের রিজিক আসমানে। কোন জায়গায়? তুমি তালাশ করো আমার পকেটে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। অ্যাকশন কি হলো? 3 বছর পর আল্লাহর ওলি গেছেন হজ করার জন্যে, খানায় কাবা তোয়াফ করার জন্যে। এমনি দেখেন এক যুবক দৌড়ে গিয়ে ওনার 2 পা জড়ায় ধরেছে, হুজুর মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি।